ओं नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भुलुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের জানিয়ে রাখা যে আজ সন্ধ্যায় 6:30টায় মধ্যমগ্রাম কালীবাড়িতে ঈশ্বরীয় প্রসঙ্গ করার একটু সুযোগ এই মধ্যমগ্রাম কালীবাড়ির 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তারা করে দিয়েছেন। এবছর মধ্যমগ্রাম কালীবাড়ির 75 বছর পূর্তি উৎসব এবং সেই পূর্তি উৎসবকে কেন্দ্র করেই মধ্যমগ্রাম কালীবাড়িতে আমাদের ঠাকুরের যে মন্দির সেই মন্দিরে আজকে ঈশ্বরীয় প্রসঙ্গ হবে সন্ধ্যে 6:30 থেকে। আপনারা সকলে আসতে পারেন এবং বিশেষ করে মধ্যমগ্রাম অঞ্চলে যারা থাকেন তারা এই দিন এলে আমাদের সকলের সাথে সকলের যেন একটা মেলবন্ধন হবে। আমরা আজকে একটু স্বামী বিবেকানন্দের প্রিয় বই দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট এই নিয়ে একটু স্মরণ মনন করব। আমরা অনেক সময় অনেক মহাপুরুষদের কথা জানি, কিন্তু মহাপুরুষরা কোন কোন বই ভালোবাসতেন, তাদের প্রিয় বইয়ের তালিকা কী ছিল সেটি হয়তো আমরা অনেক সময় জানি না। এই প্রসঙ্গে বিখ্যাত বাগ্মী এবং লেখক শ্রী শিশির রায়, যিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সাথে যুক্ত, অর্থাৎ তিনি সম্ভবত এই সম্পাদকীয় বিভাগের এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তিনি 1428 সালে উদ্বোধন পত্রিকায় একটি অসাধারণ গ্রন্থ উপহার দিয়েছেন, এই রচনা উপহার দিয়েছেন, প্রবন্ধ উপহার দিয়েছেন, যেটি স্বামীজির এই প্রিয় বই। আমরা স্বামী বিবেকানন্দের দুটি প্রিয় বই সম্পর্কে তথ্য পাই, যেটি তার শিষ্য বন্ধু অনুগামীদের ব্যক্তিগত স্মৃতিচারণে। এর মধ্যে একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আর দ্বিতীয়টি হচ্ছে দি ইমিটেশন অফ ক্রাইস্ট। ভারতে বা প্রাচ্যে যেমন গীতা, ঠিক তেমনি পশ্চিমী জনমানসে এর নাম সবার ওপরে রয়েছে এবং এই ইমিটেশন অফ ক্রাইস্ট পরবর্তীকালে বাংলায় অনুদিত হয়ে নাম হয়েছে ঈশা অনুসরণ নামে। ইমিটেশন অফ ক্রাইস্ট পঞ্চদশ শতকের প্রথম ভাগে 1418 থেকে 1427 মধ্যযুগীয় ল্যাটিন ভাষায় তার রচনা, এখনকার নেদারল্যান্ডসে, এবং রচয়িতা হিসাবে পরিচিত হচ্ছেন টমাস আ কেম্পিস, যিনি ছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মমতের এক সন্ন্যাসী। গ্রন্থটিও লিখিত এক খ্রিস্টান মঠের নিষিদ্ধ প্রথাবদ্ধ কৃচ্ছতা আচরিত পরিসরের মধ্যে। 600 বছর ধরে এই বই খ্রিস্টান সমাজকে প্রভাবিত করেছে। রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাসের বৃত্তে তো বটেই, এমনকি প্রোটেস্ট্যান্ট পরিসরেও এর ব্যাপ্তি রয়েছে। বাইবেলের পরেই সবচেয়ে বেশি পঠিত এবং অনুদিত স্পিরিচুয়াল ক্লাসিকের নাম দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট। দক্ষিণেশ্বরে যখন নরেন্দ্রনাথ দত্ত যাতায়াত করছেন সেই সময় এই টমাস আ কেম্পিসের বইয়ের একটা কপি তার হাতে পৌঁছেছিল। ততদিন পেরিয়ে গেছে এই গ্রন্থটি রচনার 450 বছর, কারণ টমাস আ কেম্পিসের দেহত্যাগ হয়েছিল 1471 সালে, 91 বছর বয়সে, এবং তার প্রয়াণের বছরটিতেই প্রথম মুদ্রিত ল্যাটিন সংস্করণ প্রকাশিত হয়। প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশ পায় পঞ্চদশ শতকের একেবারে শেষে 1499 সালে। এই বইতে কি বলা আছে বা কি বিষয়বস্তু সেটি যাওয়ার আগে যদি আমরা এর প্রেক্ষাপটটি জানি তাহলে বুঝতে পারবো যে খ্রিস্ট ধর্ম নানান সময় নানান ধর্মীয় আন্দোলনের প্রভাবে পরিবর্তিত হয়েছে। ইতিহাসের ছাত্র হিসাবে আমরা অনেকেই জানি প্রোটেস্ট্যান্ট আন্দোলন, যার মূলে আছে প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ, রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রাতিষ্ঠানিক নানান অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ থেকে যে আন্দোলন বা সংস্কারের শুরু সেইটি, এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন তারও পরে 14দশ শতক থেকে রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের মধ্যেই উঠেছিল একটা অন্য স্বর। এই আন্দোলনের নাম ছিল ডিভোটিও মডার্না অর্থাৎ মডার্ন ডিভোশন।
অর্থাৎ আজ থেকে 600-700 বছর আগের কিছু মানুষ সেই সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই ধরনের আন্দোলনের কথা ভেবেছিলেন। তাদের মনে হয়েছিল খ্রিস্টকে কেন্দ্র করে সাধু জীবনই হোক বা সংসার জীবন কেমন যেন বহির্মুখী হয়ে গেছে, ভক্তির অন্তর্মুখীনতা একাগ্রতা হারিয়ে গেছে, বহির্জীবনটাই হয়েছে মুখ্য, বাইরের জ্ঞান ইন্দ্রিয় লব্ধ সম্পদ আহরণই হচ্ছে যেন একমাত্র লক্ষ্য। এই পরিস্থিতিতে রোমান ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মমতের মধ্যে থাকা অগাস্টিনিয়ান ধারার কিছু অধ্যাত্ম সন্ন্যাসী মানুষ বা সন্ধানী মানুষ অন্যরকম এক যাপন এবং বিশ্বাসের শরিক হয়ে উঠেছিলেন। 14 শতকের শেষে জেরার্ড গ্রুট নামে এক ডাচ রোমান ক্যাথলিক যাজক শুরু করেছিলেন ডিভোটিও মডার্না। খ্রিস্ট তার প্রধান শিষ্য প্রচারকদের জীবনের ছাঁচে নিজেদের জীবন গড়া তারা শুরু করেছিলেন এবং তাদের উপকরণ ছিল যে খ্রিস্টীয় ভক্তি, বিনয়, সরলতা, কৃচ্ছতা, এগুলোই মূল কথা। অর্থাৎ অন্তর্জীবনে ফিরে যাওয়া, আমি কেউ নই, কিছু নই, এই জ্ঞানী অধ্যাত্ম জীবনটাকে গড়ে তোলা। অর্থাৎ এই 15 শতকের জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের পরে এই ভক্তি আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং একটি কমিউনিটি পরবর্তীকালে গড়ে উঠেছিল, সিস্টার্স অব দ্য কমন লাইফ, ব্রেদরেন অব দ্য কমন লাইফ। টমাস আ কেম্পিস ছিলেন এইরকমই একটা মঠ জীবনের অন্যতম সদস্য। 1380 থেকে 1471 এই হলো টমাস হেমারকেনের জীবৎকাল। দরিদ্র ঘরের ছেলে 12 বছর বয়সে ডেভেন্টার স্কুল অফ থিওলজিতে পড়তে গিয়েছিলেন, খ্রিস্টধর্ম পড়েছিলেন এবং টমাস এসেছিলেন কেম্পেন শহর থেকে, সেই জন্য তার নাম হয়েছিল টমাস আ কেম্পিস, অর্থাৎ কেম্পেনের টমাস। 19 বছর বয়সে তিনি অগাস্টিয়ান অর্ডারে যোগ দেন। মাউন্ট সেন্ট অ্যাগনেসের মঠ হয়ে উঠেছিল তার প্রধান ঠিকানা। তারও 14 বছর পর তিনি ক্যাথলিক প্রিস্ট হন এবং ধর্মতত্ত্বের ছাত্র থেকে সাধু। এই দীর্ঘ যাত্রায় তার অত্যধিক কিছু বৈশিষ্ট্য ছিল: পড়াশোনা, অধ্যাত্ম বিষয়ক ধর্মপাঠে আগ্রহ, নির্জনতা প্রিয়তা, ভার্জিন মেরির প্রতি তদ্গত ভক্তি। এবং এই ডিভোটিও মডার্ন ধর্ম আন্দোলনের সঙ্গে কিন্তু পড়াশোনার যোগ আছে। সাধুই হোক বা সাধু হতে আসা তরুণ, রোজকার রুটিনের অনেকটা অংশ জুড়ে থাকতো পড়া এবং লেখা বলতে কপি করা। অর্থাৎ এইভাবেই একটা দৈনন্দিন জীবনের মধ্যে তৈরি হয়েছিল ধর্মগ্রন্থ পড়া, হাতে লিখে কপি করা, বইয়ের ভাণ্ডার তৈরি করা, গ্রন্থাগার, এই রকম। অর্থাৎ এইভাবেই তৈরি হয়েছিল মঠ জীবনের নিয়মবিধি। ইমিটেশন অফ ক্রাইস্ট সেইভাবেই লেখা হয়েছিল। মূলত সেই সময়কার খ্রিস্টীয় মঠ জীবনের এক একটি বইয়ের হয়ে ওঠার পেছনে এক বা একের বেশি অনেক দিক ইঙ্গিত করা হতো। পশ্চিমী থিওলজির আলোচনায় ইমিটেশনের প্রসঙ্গে প্রধানত টমাসের কথা আসে। ইমিটেশনই তার নামে পরিচিত একমাত্র কাজ নয়, তিনি মঠ জীবনের আখ্যান, উপদেশাবলী এইসবও লিখেছিলেন এবং এই নাম থেকেই বোঝা যায় যে বেশি গুরুত্ব তিনি দিয়েছিলেন ভক্তিভাব, শরণাগতি ইত্যাদিতে। এই বইয়ে রয়েছে তত্ত্ব, কিন্তু প্রয়োগহীন, প্রাসঙ্গিকতা রহিত তত্ত্ব নয়, জীবনের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। স্বামীজির অনুবাদে ঈশা অনুসারণ প্রথম পরিচ্ছেদে রয়েছে যে সমগ্র বাইবেল এবং সমগ্র দার্শনিকদের মত যদি তোমার জানা থাকে, তাতে তোমার কী লাভ হবে যদি তুমি ঈশ্বরের প্রেম এবং কৃপাবিহীন হও? অসার হইতেও অসার, সকলই অসার, সার একমাত্র তাহাকে ভালোবাসা, সার একমাত্র তাঁর সেবা রয়েছে। যখনই তোমার সর্বোচ্চ জ্ঞান হবে, তখন তুমি স্বর্গরাজ্য প্রাপ্ত হওয়ার জন্য সংসারকে ঘৃণা করবে। অসারতা, মান অন্বেষণ করে এবং উচ্চ পদলাভের চেষ্টা করে, এটা অসার। দ্বিতীয় পরিচ্ছেদে বলা আছে, যিনি আপনাকে উত্তম রূপে জানিয়েছেন, তিনি আপনার চক্ষে আপনি অতিহীন এবং তিনি মনুষ্যের প্রশংসাতে অনুমাত্র আনন্দিত হইতে পারেন না। যদি আমি জগতের সমস্ত বিষয়ই জানি, কিন্তু আমার নিঃস্বার্থ সহানুভূতি না থাকে, তাহা হইলে যে ঈশ্বর আমার কর্মানুসারে আমার বিচার করিবেন, তাহার সমক্ষে আমার জ্ঞান কোন উপকারে আসিবে?
জনগর্বে স্ফীত হইও না, বরং আপনার অজ্ঞতা স্বীকার করো। অত্যন্ত জ্ঞান লালসাকে পরিত্যাগ করো, কারণ তাহা হইতে অত্যন্ত চিত্ত বিক্ষেপ এবং ভ্রম আগমন করে। তৃতীয় পরিচ্ছেদে রয়েছে, মানুষের মন যতই সংযত এবং অন্তঃপ্রদেশ হইতে সরল হয়, ততই সে গভীর বিষয় সকলে অতি সহজে প্রবেশ করিতে পারে, কারণ তার মন আলোক পায়। জগতে তারা দিনহীন হইতে চায় না, তারা মহৎ বলিয়া পরিচিত হইতে চায়। সেই জন্যেই আপনার কল্পনা চক্ষে আপনি অতি গর্বিত হয়। অর্থাৎ এই যে ইমিটেশন রচনার যে মূল পশ্চাৎপট, তাতে রয়েছে নিজেকে একেবারে মুছে ফেলা, আত্মসমর্পণ এবং শরণাগতি। সেজন্য পঞ্চম পরিচ্ছেদেও রয়েছে, যদি উপকার বাঞ্ছা করো, নম্রতা সরলতা বিশ্বাসের সহিত পাঠ করো, এবং কখনো পণ্ডিত বলিয়া পরিচিত হইবার বাসনা রাখিও না। এই ইমিটেশনের অনুবাদের সঙ্গে সঙ্গে স্বামীজি একটি ভূমিকা লিখেছিলেন। সেই ভূমিকায় সুন্দর করে মূল প্রেক্ষাপটটি রয়েছে ভক্ত মনের একটা পরিচয়, যে যিনি সমস্ত পার্থিব ভোগ এবং বিলাসকে, ইহজগতের সমুদায় মান সম্ভ্রমকে বিষ্ঠার ন্যায় ত্যাগ করিয়াছিলেন, তিনি কি সামান্য নামের ভিখারি হইতে পারেন? 1889 সালে প্রকাশিত হয়েছে স্বামীজির বিবেকানন্দের ইমিটেশনের অনুবাদ, এবং বইটি কবে থেকে স্বামীজির সঙ্গী হয়েছে সেটাও আমরা মোটামুটি আন্দাজ করতে পারি। দক্ষিণেশ্বরে যাতায়াতকালে এই বইয়ের পাওয়া এবং পড়ার একটা ঘটনা রয়েছে, এবং নরেন্দ্রনাথ যে খ্রিস্ট চেতনায় জারিত হয়েছিলেন তার উদাহরণ নাগপুরে বাবুরাম মহারাজের বাড়িতে ডিসেম্বরের সেই ধুনি উৎসবের কথা আমরা জানি। বরানগরেও যখন তারা ছিলেন, তখন সেই সময় কলকাতায় খ্রিস্ট ধর্ম প্রচারক মিশনারিরা আসতেন, সেই তথ্য আমরা পাচ্ছি। ফলে এই প্রচারকদের জীবন নরেন্দ্রনাথকে টানেনি, তাদের জীবনচর্যা এবং আচরণে প্রকৃত ঈশা অনুসরণের দৃষ্টান্ত তিনি খুঁজে পাননি। বরঞ্চ তিনি ধর্মান্তরিত করার মতন নিতান্ত বাহ্যিক প্রয়োজনে আসা মিশনারি প্রচারকদের সাথে তর্ক জুড়তেন, পরে তাদের বুঝিয়ে দিতেন। এবং ভারত পরিভ্রমণকালে স্বামীজি গোয়ায় গিয়েছিলেন খ্রিস্টীয় ধর্মতত্ত্ব শেখার জন্য বিখ্যাত রাচল সেমিনারিতে, এবং পরবর্তীকালে আমেরিকায় যাওয়ার বিভিন্ন সময় এবং স্থানেও থাউজেন্ড আইল্যান্ড পার্কে বিশেষ করে স্বামীজির মুখে খ্রিস্ট ধর্মের যে ব্যাখ্যা তারা শুনেছেন, তার খ্রিস্ট চেতনা যে ইউনিভার্সাল রিলিজিয়নের ভাবনা এবং দর্শনের অনুসারী, তারা সেটা বুঝতে পেরেছিলেন। সুতরাং প্রাচ্যের আলোয় বুঝতে পারা যায় যে খ্রিস্ট জীবন তুলে ধরেছিলেন স্বামীজি, বুঝিয়ে দিয়েছিলেন যে খ্রিস্ট যেমন জীবনের অনন্য দিক হচ্ছে প্র্যাকটিক্যালিটি, পিওরিটি অ্যান্ড রিনাউন্সিয়েশন। 1896 সালে ক্রিসমাসের দিন রোমে সেন্ট পিটার্স ক্যাথিড্রালের হাইমাস দেখেছিলেন বিবেকানন্দ। খুব ভালো লাগেনি তার এই অনুষ্ঠানের আড়ম্বর। সঙ্গী ক্যাপ্টেন এবং মিসেস সেভিয়ারের কাছে তিনি প্রশ্ন তুলেছিলেন, এত দেখনদারি কেন? এই চার্চ কি সত্যই সেই খ্রিস্টের অনুসরণকারী যার এতটুকু মাথা গোঁজারও ঠাঁই ছিল না? 1990 সালের জুন মাসে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে একটি বক্তৃতায় বুদ্ধ এবং খ্রিস্ট সম্পর্কে বলেছিলেন, এই দুজনের জীবন অনুশীলন করো এবং তাদের মধ্যে শক্তির বিকাশ লক্ষ্য করো। দেখো কি শান্ত, অপ্রতিরোধের জীবন, ঝুলিতে একটি কপর্দকও নেই, এমন দরিদ্র ভিক্ষুকের মতন সারা জীবনে ঘৃণিত ও অবজ্ঞাত, ধর্মদ্রোহী এবং নির্বোধ বলে কথিত। আর ভেবে দেখো সমগ্র মানব জাতির ওপর কি বিপুল আধ্যাত্মিক শক্তি তারা মুক্ত করে দিয়েছিলেন। অর্থাৎ এই ইমিটেশন এবং ক্রাইস্ট কেন স্বামীজির প্রিয় হবেন? না, এই অন্তর্জীবনের শান্ত ভাব, কৃচ্ছতা এবং দাস্য ভক্তির মধ্যেই যে বিরাট আধ্যাত্মিক শক্তির উৎস লুকিয়ে রয়েছে সেইটি। আসলে ওই টমাস কেম্পিসও বারবার জোর দিয়েছেন, আমি কেউ নই, কিছু নই, এই ভাবটির ওপর। পার্থিব ধনসম্পদই শুধু নয়, পার্থিব বিদ্যা, জ্ঞান, বুদ্ধির দম্ভও আমাদের আচ্ছন্ন করে রাখে, ঔদ্ধত্য আনে, ভক্তি আনতে দেয় না। তাই সাধু বলেছিলেন, নম্রতায় সন্নত হয়ে থাকার, তুমি ছাড়া আমি কিছুই জানি না, এই জ্ঞান থেকেই আসে বোধের আলো। অর্থাৎ টমাসের দ্য ইমিটেশন অফ ক্রাইস্টে সেই ভক্তির সুর রয়েছে। কথামৃত আমাদের জীবন পথে চলার অসাধারণ গাইড বুক। দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট সাধু এবং গৃহী দুজনের কথাই বলে,
এবং দুটি গ্রন্থই মূলত যা বলে সেটি হচ্ছে নিঃশর্ত সমর্পণের কথা। শ্রীরামকৃষ্ণ সহজে বলেন, টমাস বলেন জোর দিয়ে, আন্ডারলাইন করার মতন করে। তার বইয়ের 4 খণ্ড যেন ভক্তি পথের এক ক্রমোচ্চ সিঁড়ি। তাদের নামগুলোই বলে দেয় অন্তর্জীবনের জন্য দরকারি ভাবনা, অন্তর্জীবন, আত্ম উপলব্ধি এবং সেই সব পেরিয়ে শেষে সংযোগের আহ্বান খ্রিস্টের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের গল্পের সেই উত্তম বৈদ্য হচ্ছেন টমাস, যিনি বাছা করে ওষুধ খাওয়াননি। খ্রিস্ট লাভ করতে হবে বলে পাঠককে তিরস্কার করে রূঢ় সত্যকে রূঢ়ভাবেই চোখের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। শুধু ভক্তি গদগদ ভাব সর্বস্ব নয়, যুক্তিগর্ভ বহির্জগৎ ঝেড়ে ফেলে অন্তর্জীবন গড়ে তোলাটাই আসল দেখিয়ে গেছেন খ্রিস্টপ্রেমী এই সন্ন্যাসী। আজকে আমরা বিবেক প্রভায় তাঁর কথা স্মরণ করলাম। শিশিরবাবুর কাছে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আবারও স্মরণ করি, সন্ধ্যে 6:30 মধ্যমগ্রাম কালীবাড়িতে আজকের এই 75 বছরে ভগবানের মা কালীর প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে একটু তাঁদের স্মরণ মনন করা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।